পাম্পে লাইন, ঘরে গ্যাস নেই, অফিসের সময় পাল্টে গেছে। 1 মাস ধরে কষ্ট করছেন আপনি। কিন্তু আজ এমন একটা খবর এলো, যা হয়তো এই সংকটের শেষের শুরু। বাংলাদেশ ইরানকে পুরোপুরি এড়িয়ে গোপন পথে তেল আনছে। সমস্যাটা বুঝুন আগে। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ। বাংলাদেশের তেলের জাহাজ এমটি নর্ডিক পোলাক্স 1 লাখ মেট্রিক টন তেল নিয়ে সেই প্রণালীতে আটকা পড়ে আছে। ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না। মানে, আমাদের তেল কিনে রাখা আছে, কিন্তু আনতে পারছি না। এই হলো আসল সমস্যা। কিন্তু বাংলাদেশ হাল ছাড়েনি। নতুন চাল দিয়েছে সরকার। হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে লোহিত সাগর হয়ে সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে 1 লাখ মেট্রিক টন তেল আনা হচ্ছে। এই বন্দরটি হরমুজ প্রণালীর বাইরে হওয়ায় তেল পরিবহনের সামরিক বা রাজনৈতিক বাধার আশঙ্কা কম। সহজ ভাষায়, ইরানের এলাকা বাদ দিয়ে অন্য রাস্তায় তেল আনা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে পাবো আমরা এই তেল? আগামী ২০ এপ্রিল সৌদির ইয়ানবু বন্দর থেকে তেল জাহাজে লোড হবে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে 2 জাহাজ মিলিয়ে মোট 2 লাখ মেট্রিক টন তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারজাত করা হবে। মানে, মে মাসের প্রথম সপ্তাহে হয়তো পাম্পে তেল স্বাভাবিক হবে। 1 মাসের কষ্টের পর আলোর একটা ঝলক দেখা যাচ্ছে। কিন্তু আটকে থাকা জাহাজটার কি হবে? ইরান কি ছাড়বে? কমেন্ট করুন, আপনি কি মনে করেন মে মাসে সংকট সত্যিই শেষ হবে? শেয়ার করুন, সবাই এই সুখবরটা জানুক।